আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সকলের জন্য সুখবর রয়েছে। এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সো এটুকু নিশ্চিত যে তোমাদের আবারও নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই টিউটোরিয়ালে আমরা বিস্তারিত কথা বলবো। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়ে গেছেন বা জানিয়ে দিয়েছেন যে ৭ কলেজ ভর্তি সার্কুলার আপডেট সম্পর্কে আপনারা জানতে চান এবং সর্বশেষ কি আপডেট রয়েছে। তো দেখুন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে, আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছু ক্লিয়ার হতে পারবেন বা বুঝতে পারবেন। তো দেখুন, আমরা যে পয়েন্টগুলো আজকের এই টপিকে জানবো তা হচ্ছে আবেদন শুরু কবে এবং শেষ কবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল, তো চলমান প্রক্রিয়া কিন্তু থেমে গিয়েছিল আন্দোলনের কারণে। তো যাই হোক, এখন আমরা যে বিষয়টি দেখব, যেহেতু সম্পূর্ণ হয়নি, প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণই রয়ে গেছে, তো অবশ্যই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। তারপরে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন বা আপডেট দিবে আপনাদের এক্সাম কবে হবে এবং অ্যাডমিট কার্ড কবে, প্রবেশপত্র কবে উত্তোলন করতে পারবেন। তো এই বিষয়ে তো যাই হোক, এখন কথা হচ্ছে জিপিএ যোগ্যতা। দেখুন, আমরা যে বিষয়গুলো জানবো, জিপিএ যোগ্যতা এ ইউনিট বিজ্ঞান বিভাগে আপনাদের জিপিএ যোগ্যতা কত থাকতে হবে। তো দেখুন, বিজ্ঞান বিভাগে আপনাকে দুটো মিলে থাকতে হবে 7 পয়েন্ট, থাকতে হবে 7, এবং বি ইউনিট মানবিকে আপনাদের থাকতে হবে অনলি 6, অর্থাৎ দুটো মিলে 6 পেলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে সি ইউনিট, অর্থাৎ বাণিজ্যর ক্ষেত্রে কিন্তু 6.50, অর্থাৎ 6.50 আপনাদের লাগবে। তো দেখুন, এটি হচ্ছে জিপিএ যোগ্যতা। এরপর আপনারা জানবেন যে পাস মার্কস কত এবং সময় কত মিনিট এবং নেগেটিভ মার্কস আছে কি না। তো দেখুন, আজকের এই টপিকটার, এই ভিডিওটির মূল উদ্দেশ্য বা মেন যে কথা, সেটি হচ্ছে আপনারা কিন্তু সবাই একটা বিষয়ে ভালো করে জানতে চাচ্ছেন বা শিওরিটি জানতে চাচ্ছেন, শিওর হতে চাচ্ছেন। সেটি হচ্ছে যে 7 কলেজে ভর্তি সার্কুলার আপডেট, এটি যে থেমে গিয়েছিল, তো এটি আবার কবে শুরু হবে, কবে থেকে আমরা আবেদন করতে পারবো, এটি আপনাদের কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল। তো দেখুন, আবেদন শুরু কবে এবং শেষ কবে এই বিষয় নিয়ে কিন্তু কর্তৃপক্ষ আলোচনা করবে, কথা বলবে, আর সেটি হচ্ছে 23 তারিখ, আগামী 23 তারিখ, 23শে এপ্রিল কিন্তু এটি কিন্তু তারা জানিয়েছেন যে 23শে এপ্রিল কিন্তু বসে তারা সিদ্ধান্ত নেবে, আলোচনা করবে যে আবেদন প্রক্রিয়া যে অসম্পূর্ণ ছিল, এই সম্পূর্ণ করার ক্ষেত্রে এটি কত তারিখে আপনাদের আবারও নতুন করে সার্কুলারটি দেয়া হবে বা আবেদন করার সুযোগ দেওয়া হবে। সেই সময়সীমা, ডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন, আবেদন শুরু কবে এবং শেষ কবে এটা কিন্তু জানা যাবে 23 তারিখের পরেই। এরপরে হচ্ছে পাস মার্কস কত। দেখুন, এখানে কিন্তু পাস মার্কস রয়েছে 100-র মধ্যে 40 পেলে কিন্তু পাস। 100-র মধ্যে 100 অর্থাৎ কি, 100 কিন্তু এটা এমসিকিউ আকারে, তো 100টি এমসিকিউ থাকবে 100 মার্ক। তো এখান থেকে আপনি 40 পেলেই কিন্তু পাস। এখন সময় কত মিনিট। তো দেখুন, সময় কিন্তু টোটালি আপনাদেরকে দেওয়া হবে 1 ঘন্টা, সময় দেওয়া হবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কস আছে কি না, তো এটিও আপনাদের কোশ্চেন ছিল। তো এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। এবং আরেকটি কথা, যারা আবেদন করেছিলেন যখন শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া, তো যারা তখন আবেদন করেছেন, এখন নতুন করে কি তাদের আবেদন করতে হবে কি না। তো দেখুন, এখন কিন্তু আর নতুন করে আবেদন করা যাবে না। যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা যে শুরুতে আবেদনগুলো করেছিলেন সেই তথ্যগুলো ডাটাবেজ আকারে কিন্তু তাদের ওইখানে সংরক্ষণ আকারে আছে। তো যারা আবেদন করেছিলেন তারা আর আবেদন করবেন না। আর যারা আবেদন করেননি, ইতোমধ্যেই অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন, অনেকেই কিন্তু ভার্সিটিতে চান্স পাননি, তো তাদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর। তো আমি শুরুতেই কিন্তু বলেছিলাম সবার জন্য এটি সুখবর। তো তারা কিন্তু এখানে আবেদন করার একটা চান্স কিন্তু পাচ্ছে। তো দেখুন, যারা অন্যান্য ভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু, যারা চান্স পাননি দুর্ভাগ্যবশত, তারা কিন্তু আবারও এই 7 কলেজে আবেদন করার একটা সুযোগ পাচ্ছেন। যেহেতু 23শে এপ্রিল কথা বলার পর, আলোচনা করার পর সিদ্ধান্ত দিবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তো এখানে যেহেতু আবেদন প্রক্রিয়া আবারও নতুন করে শুরু হচ্ছে, তো আপনারা সবাই কিন্তু এখানে
যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর একটা কথা যে এখানে আছে সেকেন্ড টাইম চান্স দেওয়া হবে কি না। তো দেখুন সেকেন্ড টাইম চান্স দেওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও যারা কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সিদ্ধান্ত দিবে, এরপরে আমরা না হয় এটা বিষয় নিয়ে কথা বলবো। তবে সেকেন্ড টাইম কিন্তু চান্স যে দিবে এটা কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। তো যাই হোক, সেকেন্ড টাইম নিয়ে আমরা আর কথা বলবো না এই ভিডিওতে। মেন কথা হচ্ছে যে আপনারা 23 তারিখের পর এখানে আবেদন করার একটা সুযোগ পাচ্ছেন, এবং যারা অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন চান্স পাননি তারা এখানে আবেদন করার একটা সুযোগ পাচ্ছেন। তো এই ছিল আপডেট এই 7 কলেজ নিয়ে। আপনারা আরও যদি কোনো বিষয় জানতে চান সেই বিষয়গুলো নোট করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা টিউটোরিয়ালটি নিয়ে আসব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আপনারা কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন। আর এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকেও একটু সাপোর্ট করুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।